কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন। 22 জানুয়ারি বৃহস্পতিবার 2026 কক্সবাজার সুগন্ধা, লাবণী, হিমছড়ি, ইনানী সৈকত ঘুরে পর্যটকদের সাথে কথা বলে তাদের অনুভূতি জানা যায়। কর্মব্যস্ততার ফাঁকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই বালুময় পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্রের গর্জন, ঢেউ দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে মনের শান্তি পাবার জন্য পরিবার সহ ছুটে আসে এই বেলাময় সৈকতে। রাতের সমুদ্রের গর্জন আর ঢেউ একটানা চলছে, এমনকি পৃথিবী যতদিন আছে ততদিন এভাবে চলবে, এটাই আল্লাহর নিয়ামত। বাংলাদেশের সমুদ্র সৈকতের 120 কিলোমিটার, যার পাশ দিয়ে 100 কিলোমিটার মেরিন ড্রাইভ, পাকা সড়ক টেকনাফ পর্যন্ত। বর্তমানে যুক্ত হয়েছে ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা সরাসরি বিরতিহীন পর্যটক ট্রেন কক্সবাজার। 400 কিলোমিটার ট্রেনের অতিক্রম করতে সময় লাগে 8 ঘন্টা 20 মিনিট। শীত মৌসুমে কক্সবাজারে হোটেল মোটেলে মানুষ পরিপূর্ণ থাকে। মজার বিষয় হলো নোনা পানিতে ঢেউয়ের সাথে একাকার মানুষের সাঁতার কাটা, ছাতাতে ঘুমিয়ে বা জিরিয়ে নেওয়া। এখানে এসে মানুষ ভুলে যায় তার বাড়ির ভাবনা। এজন্য এক মনোমুগ্ধকর পরিবেশ। যে যাই বলুন আর ভাবুন, কক্সবাজার খাবার হোটেলের মান সারা দেশের চেয়ে সাশ্রয়ী, উন্নত মানের। আরেকটি আকর্ষণ হলো বড় বড় বিভিন্ন জাতের সামুদ্রিক শুটকি মাছ। কক্সবাজার ফিশারি ঘাটে সামুদ্রিক তাজা মাছ ক্রয় বিক্রয়। ইনানী সৈকতে এক দম্পতির গণমানুষের ক্যামেরায় ধরা পড়ে এভাবে। আমরা এখন আছি ইনানী বিচে। আমরা 2 দিন যাবৎ কক্সবাজার আসছি। এখান থেকে আমরা সুগন্ধা বিচে ছিলাম একদিন, আজকে আসছি আমরা ইনানী বিচে। এখানে অনেক ঢেউ, অনেক বাতাস, অনেক ভালো লাগতেছে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে। আমরা টাঙ্গাইল থেকে আসছি। এখানে অনেক পরিবেশ, লোক আর লোক, ঢেউ আর ঢেউ, ঢেউয়ের কোনো শেষ নেই। অনেক ঢেউ, অনেক সুন্দর সুন্দর ঢেউ আসতেছে। যে হ্যাঁ, সমুদ্রের গর্জন যেন একবারে ধেয়ে আসতেছে। আমরা একবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা এখানে এসে অনেক খুশি, অনেক হ্যাপি। আমার মেয়ে খেলা করতেছে ওইদিকে, আবার ওয়াইফ আছে। আমরা সুগন্ধা থেকে ইনানীতে আসছি। এখন ইনানী থেকে ইনানী আজকে সারাদিন এখানে কাটাবো। আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে। আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম, আমি মোমেন আক্তার, আমি টাঙ্গাইল থেকে আসছি। এখানে 3 দিন যাবত আমি কক্সবাজার আসছি। কালকে গেছিলাম বান্দরবান, সেখানে অনেক মজা হয়েছে। এখন আসছি ইনানী, এখানেও খুব মজা করতেছি, অনেক হ্যাপি আমি। আপনারাও আসেন, দেখেন। আচ্ছা, এটুকুই আমি শেষ করলাম। গণমানুষের আওয়াজ পত্রিকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম একটা পরিবেশে এসে আমাদের এই ইন্টারভিউ নেওয়ার জন্য। তবে আপনারা আসবেন, এখানে দেখার জন্য আসবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। ধন্যবাদ গণমানুষের আওয়াজকে। কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট হতে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।